the students are actually mentioning যে ওদের টাইম শেষ হয়ে যাচ্ছে, পড়তেছে, মার্কিং করতেছে, সব কিছু করতেছে, অ্যান্ড দেন লাস্ট প্যাসেজ আসার আগ পর্যন্তই তাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সো এই টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি সামথিং উইচ ইজ এফেক্টিং দ্য হোল রিডিং পার্ট অর হোল IELTS এক্সাম। স্টুডেন্টরা যখন প্রিপারেশন নিচ্ছে এবং তারা যখন মক টেস্টে পড়ছে, তখন যেই প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে সেম অ্যামাউন্ট অফ টাইম দেওয়া। সো স্টুডেন্টদেরকে কিন্তু ওভাবে টাইমটা অ্যালট করা উচিত। ফার্স্ট প্যাসেজে লেটস সে 15 থেকে 17 মিনিটসের মধ্যে শেষ করার টার্গেট রাখতে হবে। সেকেন্ড প্যাসেজে 20 মিনিটস, অ্যান্ড দেন থার্ড প্যাসেজে 23 থেকে 25 মিনিটসের মধ্যে শেষ করা। সবচেয়ে another problem which the students are actually mentioning যে ওদের টাইম শেষ হয়ে যাচ্ছে, যেগুলা ইভেন দো তারা রিডিং করতে করতে পড়তেছে, মার্কিং করতেছে, সব কিছু করতেছে, অ্যান্ড দেন লাস্ট প্যাসেজ আসার আগ পর্যন্তই তাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সো এই টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি সামথিং উইচ ইজ এফেক্টিং দ্য হোল রিডিং পার্ট অর হোল IELTS এক্সাম। বাট ইয়েস, আমরা এখন একটু ব্রিফলি একটু কথা বলি যে কীভাবে এই টাইমটাকে ম্যানেজ করতে পারি, আর all 40 questions can be answered in the best possible manner as far as time is concerned. স্টুডেন্টরা যখন প্রিপারেশন নিচ্ছে এবং তারা যখন মক টেস্টে পড়ছে, তখন যেই প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে সেম অ্যামাউন্ট অফ টাইম দেওয়া। এখন IELTS এর প্যাসেজগুলো যেভাবে ডিজাইন করা, তাতে হচ্ছে ফার্স্ট প্যাসেজটা ইজি হয়, সেকেন্ড প্যাসেজটা স্লাইটলি মোর ডিফিকাল্ট, অ্যান্ড থার্ড প্যাসেজ গেটস ভেরি ডিফিকাল্ট। সো স্টুডেন্টদেরকে কিন্তু ওভাবে টাইমটা অ্যালট করা উচিত। ফার্স্ট প্যাসেজে লেটস সে 15 থেকে 17 মিনিটসের মধ্যে শেষ করার টার্গেট রাখতে হবে। সেকেন্ড প্যাসেজে 20 মিনিটস, অ্যান্ড দেন থার্ড প্যাসেজে 23 থেকে 25 মিনিটসের মধ্যে শেষ করা। তো এভাবে করলে যদি আমরা প্র্যাকটিস থেকে এইভাবে করি, সবগুলো মক টেস্টে যত পরীক্ষা আমরা দিব, এইভাবে যদি আমরা আগাতে থাকি, তাহলে কিন্তু আমরা 40টা কোয়েশ্চেন আনসার করার সম্ভাবনা বাড়ছে। এবং যখনই আমাদের 15 মিনিটস থেকে 17 মিনিটস শেষ হয়ে গিয়েছে, আমরা কিন্তু প্যাসেজ 1টা বন্ধ করে প্যাসেজ 2তে চলে যাওয়াটাই লজিক্যাল হবে। আরেকটা ব্যাপার চলে আসে হচ্ছে একটা কোয়েশ্চেনে অতিরিক্ত সময় দিয়ে দেওয়া, অতিরিক্ত ফোকাস দিয়ে দেওয়া। একটা কোয়েশ্চেন আনসার করতে যদি আমাদের 3 মিনিট সময় লেগে যায়, তাহলে কিন্তু আমরা আরও অনেক কোয়েশ্চেনই আনসার করতে পারবো না। স্পেসিফিক্যালি ডিফিকাল্ট যে কোয়েশ্চেনগুলো, সেখানে যদি আমরা বেশি সময় দিয়ে দিই, তাহলে কিন্তু ইজি 3-4টা কোয়েশ্চেন ছুটে যেতে পারে, যেটা আমি হয়তো পারতাম। ফর এক্সাম্পল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন আমি হয়তো আনসারই করতে পারিনি। তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার সময়, টাইম ম্যানেজমেন্ট যখন আমরা ইমপ্রুভ করতে যাচ্ছি, তখন খেয়াল রাখতে হবে যে যেই কোয়েশ্চেনগুলোতে আমরা কনফিডেন্ট, সেগুলোতে ক্লিয়ারলি কনফিডেন্সের সাথে আনসারটা দেওয়া। আর যেগুলোতে আমাদের একটু কনসার্ন আছে, একটু আনশিওর আমরা, বা প্র্যাকটিসের সময় জানি যে এই কোয়েশ্চেনগুলো আমার রেগুলারলি ভুল যায়, সেগুলোতে কুইকলি পাস করা, যেন আমরা অতিরিক্ত সময় না দিয়ে ফেলি। Exactly. So time management, smart time management is actually very important for the students out there. যে আমরা এমন জায়গায় আমাদের টাইমটাকে এমনভাবে ইউজ করব সো দ্যাট আমাদের জন্য যেগুলো ডিফিকাল্ট পার্টস আছে ওগুলাতে আমরা বেশি টাইম দিতে পারি, আর যেগুলো ইজিয়ার পার্টস আছে আমরা ওগুলাতে উইজ থ্রু করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের প্রবলেমসগুলোর সলিউশন। সো আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এটা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো একটা ভালো একটা IELTS স্কোর একটা আনার জন্য।